নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। সেই ভবিষ্যৎবাণী হলো, তিনি বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে। তিনি তখন বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আসবে, দেখা যাবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, চারটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, বান্দার জন্য সেটাকে হারাম জানিয়েছেন, এই চারটি হারাম কাজকে হালাল মনে করবে, এরকম একটা সময় আসবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে অনেক লোক তারা জেনাকে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কোনো দোষের কিছু মনে করবে না। এটা সমাজে স্বাভাবিক হয়ে যাবে, এটাকে খুব সহজ একটা বিষয় মনে করা হবে। এটা যে জঘন্য হারাম, এটার কারণে যে মানব সভ্যতাই বিলুপ্ত হতে পারে, মানব সভ্যতাই ধ্বংস হয়ে যেতে পারে, সেটা মানুষ বুঝবে না। গা সওয়া হয়ে যাবে। ব্যভিচার, জেনা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, এক। দুই, ওয়াল হারির, পুরুষের জন্য সিল্কের ব্যবহার, জামা হিসাবে, পোশাক হিসাবে সিল্কের ব্যবহার, বিশেষ করে সিল্কের পরিমাণ যখন বেশি থাকবে, সিল্কের সাথে যদি সুতো বা অন্য কোনো কিছু থাকে যেটার মধ্যে সিল্কের পরিমাণ কম থাকে, তাহলে সেটা কথা ভিন্ন, সেটা জায়েজ। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে বা পিওর সিল্কের পোশাক পরাটাকে হালাল মনে করবে, এটাকে দোষের কিছু মনে করবে না। ওয়াল খামরা, এবং মাদককে, নেশা জাতীয় জিনিস গ্রহণ করাকে, কেনা বেচা করাকে, এটাকে ভোগ উপভোগ করাকে, এটাকে আস্তে আস্তে মানুষ গাসওয়া বানিয়ে নিবে এবং এটাকে হালাল মনে করবে, এটাতে দোষের কিছু মনে করবে না। 4 নম্বরটা হলো ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের ব্যবহার, হারাম গান, এটাকেও মানুষ হালাল মনে করবে। আজ আমাদের সমাজের যে চিত্র, এই চারটাই যে গোটা সমাজের সবার কাছে হালাল হয়ে গেছে সেরকম না ঠিক, কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখব আজ আমাদের সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে হারাম সম্পর্ক করা, অবৈধ রিলেশন করা, এটাকে তেমন কোনো দোষণীয় জিনিস তো মনে করা হয়ই না, বরং এটাকে সম্পূর্ণ একটা সাধারণ স্বাভাবিক বিষয় মনে করা হয়। ঠিক না ঠিক? যুবকরা তো বটেই, মুরব্বীরা পর্যন্ত ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে এটাকে মনে করে যে এটা এই যুগে, এই বয়সে একটু আধটু করবে। যেই মুরব্বী ছেলেকে বিয়ে দিতে বললে বালেগ হওয়ার পরেও বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই, ওই মুরব্বী আবার ছেলে হারাম সম্পর্ক করলে বলে যে এই বয়সে একটু আধটু তো করবেই। ঠিক না ঠিক? যেই বাবা মা মেয়েকে বিয়ের উপযুক্ত হওয়ার পরও বিয়ে দিতে গড়িমসি করেন, সেই মেয়ে কোন হারামের পথে পা বাড়াচ্ছে তার আলামত যদি টেরো পান, তারপরও বাবা মা বা মুরব্বীরা, দাদা দাদিরা অনেক সময় গা সওয়া ভাব নিয়ে বলেন এই বয়সে একটু আধটু করবেই। হারাম কি একটু আধটু করার কোনো সুযোগ আছে? বিষ একটু আধটু খাইলে মারা যায় মানুষ, নাকি অনেক বেশি খাইলে মারা যায়? একটু খাইলেও অসুবিধা হবে না, ক্ষতি হবে না? ভাইরা আমার, গোটা পৃথিবীকে দেখবেন ইবলিস তার প্রভাব দ্বারায় এমন ভাবে সেট করছে যে চতুর্দিকে জেনার আয়োজন নানাভাবে সে করে রেখেছে। জেনা থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচতে চাইলে সেটা এ যুগে বাঁচাটা এত কঠিন যে এ যুগের সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, সবচেয়ে বড় মুত্তাকি মানুষ যদি আপনি দেখতে চান, তাহলে দেখতে হবে তরুণদের মধ্যে ওই তরুণ যার তারুণ্যে কোনো কালিমা লাগে নাই। যুবকদের মধ্যে সেই যুবক, যেই যুবক তার যৌবনকে হারাম কোন রিলেশন দিয়ে কর্দমাক্ত করেনি, কাদাযুক্ত করেনি, ময়লাযুক্ত করেনি, নোংরা করেনি, অসভ্যতার কোনো কিছু তাকে ছোঁয়নি, এই যুবক হলো এই যুগে আসহাবে কাফের যুবকদের মতো তাকওয়ার উপরে চলনেওয়ালা যুবক ইনশাআল্লাহ।
একইভাবে যারা কর্মঠ, যারা কর্মজীবনে পা দিয়েছেন, তাদের মধ্যে যদি আপনি সবচেয়ে মুত্তাকি মানুষ দেখতে চান, সবচেয়ে পরহেজগার মানুষ দেখতে চান, সবচেয়ে নেক মানুষ দেখতে চান, তাদের মধ্যে যদি এই যুগের সবচেয়ে বড় আবেদ আল্লাহর ওলি দেখতে চান, তাহলে দেখবেন সেই লোককে, যে লোকের প্রতিটি টাকা প্রতিটি পয়সা টনটন করে বাজালে বাজবে, হারাম তো দূরের কথা, হারামের সমস্ত লেশ থেকে সে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখার জন্য যুদ্ধ করে রীতিমতো স্ত্রীর সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সমাজের সাথে নিজেকে এক ঘরে করে ফেলে হলেও হারামের ধারে কাছে যায় না। নিজের শরীরে, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পকেটে, নিজের ইনকামে হারামের ছিন্নটুকু পর্যন্ত ঢুকতে দেয় না, প্রবেশ করতে দেয় না। এর জন্য যে সংগ্রাম করে, এ হলো কর্মজীবী মানুষদের মধ্যে আল্লাহর জমিনে একজন মানুষরূপী ফেরেশতা ইনশাআল্লাহ।